প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান রয়েছে, এডুকেশনের পেপারটি রয়েছে জেনারেলে CC4 বা GE4, এবং যাদের অনার্সেও রয়েছে CC10, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্নের উত্তরগুলো নিয়ে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের অনলাইন ক্লাস শুরু হতে চলেছে। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে ইতিহাসের জেনারেল, পলিটিক্যাল সায়েন্সের জেনারেল এবং শিক্ষা বিজ্ঞানের জেনারেলের ক্লাস করতে চাও, তারা যোগাযোগ করে এখনই অ্যাডমিশান নিয়ে নাও। তোমাদের 170 টাকা বা 160 টাকার বিনিময়ে সাবজেক্ট ওয়াইজ মান্থলি রেমুনারেশনে তোমরা ভর্তি হতে পারবে। তোমরা যোগাযোগ করো, তোমাদের অ্যাডমিশনের ব্যাপারগুলো বলে দেবো এবং ক্লাসের ডিটেলস বলে দেবো। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেই সাবজেক্টটি হচ্ছে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, এখান থেকে আমাদের অলরেডি 60টি প্রশ্ন দেওয়া হয়ে গেছে, পিবি স্টাডি ক্লাস চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা আশা করি প্রত্যেকে দেখেছো। যারা এখনও দেখোনি তারা যাও, ভিডিওটি দেখে প্রশ্নগুলো খাতায় নোট করে নাও। তোমরা নোট করে নিয়ে সেগুলো পড়তে থাকো। তো আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটি দেখে নাও। বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বৈশিষ্ট্য, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং গুরুত্ব কী, এগুলো আমরা একটু জানবো। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য কী সেটি আমরা জানবো, ঠিক আছে? সেটি আমরা একবার দেখে নেব। তো তার আগে আমরা একটু জানবো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী, সেটি আগে আমি একটু জেনে নেব আমরা। তোমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে একটু শুনে নাও। বলছি, প্রতিবন্ধী সাধারণ শিশুদের সঙ্গে একত্রে এক শ্রেণীকক্ষে পাঠ্যদানের প্রচেষ্টাকেই বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটি কোনো বিশেষ শিক্ষামূলক কর্মসূচি নয়, এটি একটি ধারণা, ঠিক আছে? তো এবার আমরা এগুলোর বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখে নেব। তো দেখো, বৈশিষ্ট্য প্রথমে কী আছে। প্রথমত, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে, যাতে শিশুরা কার্যকরীভাবে শিক্ষালাভ করতে পারে। দ্বিতীয়ত, বিদ্যালয় ও শিক্ষকগণ মেনে নেন যে যেহেতু প্রতিটি শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে পৃথক, তাই বিদ্যালয়কে নমনীয় হতে হবে প্রতিটি শিক্ষার্থীর শিক্ষামূলক চাহিদা পূরণের জন্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করেছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিটি শিশু একই সঙ্গে বিনা বাধায় শিক্ষালাভের সুযোগ পায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিটি শিশু একই সঙ্গে বিনা বাধায় শিক্ষালাভের সুযোগ পায়, এটি ডবল হয়েছে। পঞ্চমত, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষার্থীর প্রয়োজন, চাহিদা, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়, ফলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নমনীয় হয়ে থাকে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমস্ত রকম মানসিক, প্রশাসনিক ও অর্থনৈতিক বাধার অপসারণে সহায়তা করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সামাজিক বৈষম্যের বিলোপ সাধনে সহায়তা করে। অষ্টমত, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অনুকম্পা, সহায়তা, বিশেষ সুবিধা ইত্যাদির পরিবর্তে শিক্ষার্থীর নিজস্ব সামর্থ্য ও আত্মনির্ভরতার ওপর নির্ভরশীল, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখবে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, 7টি বৈশিষ্ট্য রয়েছে এখানে। এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে? আরও বৈশিষ্ট্য রয়েছে, যেরকম ধরো, এই শিক্ষা যোগ্যতার উন্নয়ন ঘটায় এবং সমগ্র শিক্ষা প্রক্রিয়ার মূল্যায়ন বাড়ায়। এই শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যাপকভাবে বিস্তৃত বিকল্পের সন্ধান দেয়, এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে? বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তো এগুলো একটুখানি তোমরা দিতে। আর প্রকৃতি যদি দেয় তোমরা এগুলোই লিখবে, ঠিক আছে? প্রকৃতি বলতে কিন্তু এগুলোকেই বোঝায়। প্রকৃতি সম্পর্কে যদি দেয়, প্রকৃতি, তোমরা এটা লিখবে, ঠিক আছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে যে কোনো ধরনের বৈশিষ্ট্য শিক্ষার্থীরা একসঙ্গে শিখনে অংশগ্রহণ করতে পারে। এটিও বৈশিষ্ট্য হিসাবে তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে? পয়েন্টসে এগুলো একটু দেখে নেবে। এরপর চলে আসবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য কী।
উদ্দেশ্য হচ্ছে প্রথমত অন্তর্ভুক্তমূলক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যাতে প্রতিটি শিশুকে যতটা সম্ভব আত্মনির্ভর করে তোলা যায়, ঠিক আছে, তা করা যাতে সে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, মানসিক ইত্যাদি ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠতে পারে এবং এই আত্মনির্ভরতা দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত করাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার্থী যাতে নিজের সামাজিক, পারিবারিক ও অন্যান্য দায়িত্ব গ্রহণের উপযুক্ত হয়ে উঠতে পারে, তাই এই শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যাতে প্রতিটি শিশু ভবিষ্যতে অন্যান্যদের মতোই সমাজের স্বীকৃতি ও সমর্থন আদায় করতে সক্ষম হয়ে উঠতে পারে এবং নিজস্ব পরিবার প্রতিপালনের মাধ্যমে সাংস্কারিক দায়িত্ব পালন করার উপযোগী হয়ে উঠতে পারে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এইটাই, ঠিক আছে। তৃতীয়ত, সমাজের প্রতিটি শিশুকে শিক্ষায় অন্তর্ভুক্ত হতে সহায়তা করে। চতুর্থ, সমাজের মধ্যে শিক্ষায় যে পৃথকীকরণ বিদ্যমান তাকে হ্রাস করতে সহায়তা করে বা করা। পঞ্চমত, প্রতিটি শিশু শারীরিক, সামাজিক, অঙ্গ সঞ্চালনমূলক, বৌদ্ধিক, মানসিক, নৈতিক উন্নতি ঘটাতে সহায়তা করা। ষষ্ঠত, প্রতিটি শিশুকে সমাজের মূল স্রোতে বহমান হতে সহায়তা করা। সপ্তমত, শিশুর মধ্যে আত্মবিকাশ জাগিয়ে তোলা ও ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করা। 7টি বৈশিষ্ট্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দেবে, তোমরা 7টি পয়েন্টসই লিখবে, ঠিক আছে। বা এখান থেকে কোনো একটি পয়েন্টস তোমরা বাদ দিতে পারো। মিনিমাম 6টি থেকে 7টি পয়েন্ট দিলে ভালো হয় 5 নম্বরের জন্য, ঠিক আছে। এবং অবশ্যই কাকে বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেটি লিখে দেবে। এরপর চলে আসবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব নিম্নে আলোচিত হলো। প্রথমত, সকল শিক্ষার্থীদের একসাথে শিক্ষা গ্রহণের অধিকার আছে এই বোধকে বিকশিত করে। তৃতীয়ত, বৈষম্যের মাঝে ও প্রতিটি শিক্ষার মধ্যে আত্মবিকাশ জাগিয়ে তুলতে সহায়তা করে। তৃতীয়ত, শিক্ষা সম্পদের ব্যবহার অধিক কার্যকর করতে সহায়তা করে। চতুর্থত, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ভয় কমিয়ে বন্ধুত্ব তৈরিতে সহায়তা করে। পঞ্চমত, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধিতে সহায়তা করে, যা সমাজের মূল স্রোতে যাওয়ার জন্য উপযোগী। ষষ্ঠত, প্রতিটি শিক্ষার্থীদের মাঝে বৈষম্যের মধ্যেও আত্মবিকাশ জাগিয়ে তুলতে সহায়তা করে। তো এখানে 6টি পয়েন্ট তোমাদের দেওয়া রয়েছে গুরুত্বের মধ্যে, তোমরা গুরুত্বের মধ্যে এই 6টি পয়েন্ট দিতে পারো বা উদ্দেশ্য দেখো কোনো পয়েন্টস তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এগুলো একটু তোমাদের ভালো করে দেখে নিতে হবে। তোমরা এই পয়েন্টসগুলো দিতে পারো। তো আজকের মতো ক্লাসে এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা আমরা করে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা যোগাযোগ করো, এবং যারা মনে করছো না স্যার আমরা PDF নোট স্টাডি মেটেরিয়াল কালেক্ট করব, তারাও স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো। তোমরা তার জন্য যোগাযোগ করবে, উপরে দেখবে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। অনেক সময় কলে পাওয়া যায় না, তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। একদম সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা টু দি পয়েন্ট, এরকম দেখছো টু দি পয়েন্ট অ্যান্সারের নোটস তোমরা পেয়ে যাবে, যেগুলো পড়তে যেমন সুবিধা হবে, লিখতেও যেরকম টাইম কম লাগবে এবং নাম্বার পাওয়ার ক্ষেত্রে উপযোগী, ঠিক আছে। তো খুবই টু দি পয়েন্ট অ্যান্সার থাকে এবং যেগুলো মনে রাখতে সুবিধা হয় সেরকম করেই লাইনগুলো কিন্তু আমাদের ঠিকঠাক করে বাছাই করে লাইনগুলো লেখা হয়, ঠিক আছে। তো আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের অনলাইন ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো, এবং বাংলার PDF স্টাডি মেটেরিয়ালও যদি দরকার পড়ে তোমরা বাংলারও নিতে পারো, ঠিক আছে। এবং এডুকেশন আরেকটি পেপার রয়েছে SEC, সেই পেপারেরও স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তোমরা যোগাযোগ করো উপরে দেওয়া নাম্বারে। আজকের মতো